আচ্ছা দেখো এইখানে যে বিষয়টা বলা আছে সেটা হচ্ছে যে বলছে বিগ বুক কোম্পানি ইউজেস লিফো ইনভেন্টরি অ্যাকাউন্টিং। আর সেই ক্ষেত্রে কোম্পানি ইয়ার 9 ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ডিসক্লোজ দ্য ফলোইং। ইট হ্যাজ এ মার্জিনাল ট্যাক্স রেট 35%। এটা ট্যাক্স রেট হচ্ছে 35%। তো ওই প্রতিষ্ঠানের র ম্যাটেরিয়ালস হচ্ছে গিয়া 3,92,000 টাকা অষ্টম ইয়ারে মানে 8 নাম্বার ইয়ারে ব্যবহৃত হয়েছে। আর 9 নাম্বার ইয়ারে 3,69,725 টাকা ফিনিশ প্রোডাক্ট ছিল। এইগুলো লেখা আছে। তাতে মোট কস্ট অফ গুডস সোল্ড যেটা সেটা ছিল 7,94,000 আর 7,46,829। তো এইটা হচ্ছে তোমার এই লিফো পদ্ধতিতে এই টাকাটা আসছে। আর এইখানে লিফো রিজার্ভ আছে 46,000 আর 50,000। এখন লিফো রিজার্ভ বা ফিফো রিজার্ভ বলতে কি বোঝায়? মূলত ফিফো পদ্ধতির থেকে লিফো পদ্ধতিতে ইনভেন্টরির দাম যতটুকু বেশি আসে সেইটাকে রিজার্ভ বলা হয়। ঠিক আছে? একটা পদ্ধতি থেকে অন্য পদ্ধতিতে ইনভেন্টরির ভ্যালু যতটুকু বেশি আসে সেইটুকুকে রিজার্ভ বলা হয়। ঠিক আছে? তো এইখানে প্রশ্ন করা হয়েছে ডিটারমাইন দ্য অ্যামাউন্ট বাই হুইচ ইয়ার 9 রিটেন আর্নিংস অফ বিগ বুক কোম্পানি চেঞ্জেস হবে, চার্জেস হবে না, ইফ ফিফো ইজ ইউজড। তো নবম বছরে কত টাকা চেঞ্জ হবে, অর্থাৎ রিটেন আর্নিংস এ কত টাকা চেঞ্জ হবে, এটা সূত্র হচ্ছে গিয়া যেই রিজার্ভটা থাকবে নবম বছরে সেইটা থেকে জাস্ট ট্যাক্স বাদ দিলেই যে কয় টাকা হয় সেই কয় টাকায় রিটেন আর্নিংস এর পরিবর্তন হবে এবং সেটা ইনক্রিজ হবে। তাইলে এইখানে লিফো রিজার্ভ আছে 50,000 টাকা ইয়ার 9-এ, আর ট্যাক্স রেট হচ্ছে 35%। তাহলে ইনক্রিজ হবে তোমার 32,500 টাকা। দ্বিতীয় প্রশ্ন করছে ডিটারমাইন দ্য অ্যামাউন্ট বাই হুইচ ইয়ার 9 নেট ইনকাম অফ বিগ বুক কোম্পানি চেঞ্জেস ইফ ফিফো ইজ ইউজড ফর বোথ ইয়ার 8 and 9। ইয়ার 8 এবং 9 এর দুইটাতেই যদি ইফো ফিফো মেথড ব্যবহার করে সেই ক্ষেত্রে নেট ইনকামের কতটুকু চেঞ্জ হতে পারে। তাহলে নেট ইনকামের চেঞ্জ এইখানে রিজার্ভ আছে 46,000, এখানে আছে 50,000। তার মানে রিজার্ভের পরিবর্তন হয়েছে কত? 4,000 টাকা। এই 4,000 টাকা থেকে যদি আমরা ট্যাক্স রেট বাদ দেই তাহলে যেটা হবে সেটাই হচ্ছে ইনকামের চেঞ্জ হবে। তার মানে চেঞ্জ ইন লিফো রিজার্ভ ইন্টু 1 - ইয়ার, তাতে আসে 4,000-এর 0.65। তার মানে 2,600 টাকা ইনক্রিজ হবে। তো এই অঙ্কগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমার মনে হয় সুবিধা হবে, কারণ অঙ্কগুলো আসলে তোমরা 10 মার্কসের অঙ্ক, খুব ছোট 10 মার্কসের অঙ্ক, একটা সলিউশন করে আসতে পারো, ভালো মার্কস পাবা। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। আচ্ছা নেক্সট, সেম অঙ্ক দেখো, এই অঙ্কটা উম, এইটা দেখো, 3 নাম্বার অঙ্কটা পারবা? তাহলে তোমার ইয়ার 9-এ কয় টাকা চেঞ্জ হবে প্রফিটের, মানে রিটেন আর্নিংস এর পরিবর্তন করতে হবে। 60,000 ইন্টু 1 - টিআর, টিআর মানে 0.45, তাতে আসবে হচ্ছে 33,000 টাকা ইনক্রিজ হবে। ক্লিয়ার এটুকু? এখন কি জি কেউ স্যার। বলতে পারবা যে 8 থেকে 9-এ নেট ইনকামের কত চেঞ্জ হবে, বলতে পারবা? 10 মিনিট। 10,000 টাকা হচ্ছে লিভো রিজার্ভের পরিবর্তন, মানে চেঞ্জ ইন লিভো রিজার্ভ, কিন্তু ইনকামের পরিবর্তন কত হবে সেটা বলো। স্যার ওই যে দুইটা যে আমার যে লিফোর যে রিজার্ভ আছে এই দুইটা বিয়োগ করে উপরেটা যেভাবে করছে এই দুইটা বিয়োগ করে এরপরে ট্যাক্স। 5,500 না? অন অন মাইনাস টিআর, 4,500 না, স্যার, 5,500। 5,500 না? পাঁচ হাজার হ্যাঁ, পাঁচশো পাঁচ ঠিকই হাজার বলছেন। ওকে। তারপরে হচ্ছে গিয়া তোমার, তো এই এতক্ষণ পর্যন্ত আমরা হলো গিয়া করলাম এই পার্থক্য কতটুকু হয়, ঠিক আছে সেটা। এখন এর বাইরেও কিছু অঙ্ক এখানে আছে অবশ্য, সেগুলো তোমরা দেখে রাখতে পারো। তবে এইগুলো আমার মনে হয় করার দরকার নেই, কারণ সেইটা হলে তাহলে তোমাদের আবার বুঝতে সমস্যা হবে। ঠিক আছে? যেহেতু এগুলো আমাদের সিলেবাসভুক্ত না, সেই জন্য আমরা শুধু এই দুইটা অঙ্ক দেখে রাখলাম। ঠিক আছে? ক্লিয়ার? আর জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে মোটামুটি এইটা শেষ করি। এখন আমরা যাই হলো গিয়া তোমার কি বলে
ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ, ঠিক আছে? স্যার ট্যাক্স কি এই সমাপ্ত? না, এই একটা অধ্যায় করাইলাম তো, এরপরে আবার আমরা অন্য অধ্যায় করাবো না, ঠিক আছে? এখন আপাতত আচ্ছা। এই এই স্যার পর্যন্ত ট্যাক্স থাকবে। চ্যাপ্টার করা লাগবে? স্যার ট্যাক্সের হ্যাঁ, মোট কয়টা চ্যাপ্টার করা লাগবে ম্যাথের? ট্যাক্সে যে কয়টা চ্যাপ্টার করা লাগবে সেটা তো আমি এখনো পর্যন্ত নির্ধারণ করি স্যার নাই 4 ওভাবে। নাম্বার আর 6 নাম্বার অধ্যায় আছে ম্যাথের এখনো বাকি, 3 সেটা 4 6। স্যার আপনি কোন কোন চ্যাপ্টার করাইছেন? হুম। স্যার আমরা তো ট্যাক্স করছি কোন একা। এই চ্যাপ্টারটা নিয়ে মনে হয় 3টে চ্যাপ্টার তিনটে, সম্ভবত। হ্যাঁ তিনটে, এটা নিয়ে তিনটে। এখন সেটা তো ওরকম মনে নাই আমরা পাঁচ, যে আমি তো মূলত ওইভাবে চ্যাপ্টার করাইতেছি, ঠিক আছে?